আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পর 16ই ডিসেম্বর উপলক্ষে আবারও আমাদের অফিসে সবজি খিচুড়ি রান্নার আয়োজন হচ্ছে। চলুন শুরু করা যাক রান্না। প্রথমে আমরা ডাউলগুলো ভেজে নিলাম, তারপরে সব সবজিগুলো একসাথে ঢেলে মিক্স করে নিলাম। মিক্স করে নিলে অনেক সুন্দর হবে। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ, মরিচ সবকিছু একসাথে দিয়ে দিলাম। মাঝখানে যে ভিডিওগুলো হবে ওইটুক সময় আমি ছিলাম না, তার জন্য ওইটুক ভিডিও করা হয়নি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবারে আমরা চাউল দিয়ে সব সবজিগুলো একসাথে নেড়ে নিলাম। সবগুলো মিক্সড হয়ে গেল, দেখতে অনেক সুন্দর লাগতেছে। মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। হালকা করে পানি দিয়ে নেড়ে সম্পূর্ণ পানি দিয়ে দিলাম। দিয়ে দেখেন অনেক সুন্দর, একদম ডেক্সি ভরে গেছে। কিছুক্ষণ পরপর নেড়ে দেওয়া লাগবে, তাছাড়া সোলার আছে নিচের দিকে লেগে যাবে, সেজন্য নেড়ে দেওয়া লাগবে। দেখছেন পাতিল ভরে গেছে পড়াই। রান্না আমাদের শেষের দিকে পড়ায়, তাই পরিমাণ মতো আমরা সর্ষের তেল দিয়ে দিলাম উপর দিকে। দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। পরিমাণ মতো সজের পাতা দিয়ে দিলাম। সজের পাতা দিলে অনেক সুন্দর লাগবে। সজের পাতা দেওয়ার পরে আবার নেড়ে দেব, কারণ সজের পাতা দিলে ভিতরের দিকে তো যাবে না, তাই নেড়ে দিয়ে সম্পূর্ণ করে দেব। তারপরে ঘি দিয়ে দিলাম। দেখেন ঘি দিলে কত সুন্দর লাগে, অনেক সুন্দর লাগতেছে ঘি দিয়ে। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখার পরে অবশেষে তুললাম। আরে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। অবশেষে আমাদের রান্না প্রায় শেষের দিকে, আমাদের রান্না শেষ। এখন আমরা খাওয়ার জন্য রেডি হব। চলুন যাওয়া যাক। এই যে আমাদের রান্না, এখানে পাতিল নিয়ে এসে রাখছি। আমাদের বড় ভাই খেতে বসছে, তিনি খেতে পারতেছে না, অনেক গরম, তাই ফ্যানের নিচে বসছে। আমিও খেতে বসছি, দেখছেন অনেক সুন্দর ভাব উঠতেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কমেন্ট, শেয়ার, লাইক করে দিবেন।